Assalamu alaikum. Hello, everybody. Hopefully, you are all fit and fine by the grace and mercy of Allah subhanahu wa ta'ala. So, today we will start our second class, English class, and I hope that you will be able to learn some basic things of English that will help you to learn English, to improve your English, inshallah. তো আজকে আমরা আমাদের জিরো টু অ্যাডভান্স স্পোকেন ইংলিশ কোর্সের দ্বিতীয় ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকের ক্লাসেও আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় শিখব। আশা করছি মনোযোগ দিয়ে ক্লাসটা করবেন। যাই হোক, আমরা শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকে গত ক্লাসে তো আপনারা ছিলেন, অনেকেই করেছেন হয়তোবা। ওই ক্লাসে আমরা ইংরেজির খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় শিখেছিলাম। সেগুলো হচ্ছে ইংরেজিতে কিভাবে ইশারাবাচক বাক্য বলতে হয়, অর্থাৎ এটা এটা একটি, ওটা একটি, এইগুলো ওইগুলো, এই জাতীয় বাক্যগুলো কিভাবে বলতে হয়। আজকের ক্লাসে আমরা আরেকটু ব্যতিক্রম কিছু শিখবো, যেমন ইংলিশ পার্সোনাল প্রোনাউন্স, ইংরেজি ব্যক্তিবাচক সর্বনাম। প্রথমে দেখি আমরা, যেমন আমি, এটাকে ইংরেজিতে বলা হয় আই। আই অর্থ হচ্ছে আমি। আমার, মাই, মাই অর্থ হচ্ছে আমার। আমাকে, আমি, আমি, আমার, আমাকে। তাহলে এটাকে বলতে হবে আই মাই মি। আই মাই মি, মি অর্থ আমাকে। আবার আমরা, উই, আমাদের, আওয়ার, আমাদেরকে, আস। তুমি, আপনি, তোমরা, এটাকে ইংরেজিতে বলে ইউ। আর তোমার, আপনার, তোমাদের, ইউর। তোমাকে, আপনাকে, তোমাদেরকে, এটাকে বলা হয় ইউ। তাহলে ইউ, ইউর, ইউ। এভাবে এই টেবিলটা চার্ট আকারে শিখতে হবে, মুখস্থ করতে হবে। হি অর্থ হচ্ছে সে বা তিনি, ছেলে, ছেলে বোঝানোর জন্য। তাহলে হি। আবার যদি তার বোঝাতে চাই, তার, একজন ছেলের, তাহলে হবে হিজ। হি, হিজ, হিম। হিম অর্থ হচ্ছে তাকে। আবার সে বা তিনি, মেয়ে, শি, শি অর্থ হচ্ছে সে। হার, তার, হার অর্থ হচ্ছে তার। আবার হার অর্থ তাকে। শি, হার, হার, এভাবে। ইট, ইট অর্থ হচ্ছে ইহা বা এটা। ইটস, ইহার। আবার ইট, ইহাকে। তারপর সর্বশেষ প্রণয়ন হচ্ছে দে। দে অর্থ হচ্ছে তারা। তারা, তাদের, তাদেরকে। দে, দেয়ার, দ্যাম। দে অর্থ হচ্ছে তারা, দেয়ার অর্থ হচ্ছে তাদের, আর দ্যাম অর্থ হচ্ছে কি তাদেরকে। তো এই যে চারটা আছে না, এই ইংলিশ পার্সোনাল প্রনাউন্স, এই চারটা মুখস্থ করতে হবে এইভাবে। আই, মাই, মি, উই, আওয়ার, আস, অর্থ সব মুখস্থ করতে হবে, মুখস্থ রাখতে হবে। তাহলে ইংরেজিতে আপনাদের অনেক কাজে লাগবে। আচ্ছা, এখন এখান থেকে আমরা একটা বিষয় শিখবো, মনে রাখতে হবে, সারা জীবন মনে রাখবেন। এটা হচ্ছে আই। আয়ের পরে সব সময় এম বসবে। যেখানেই দেখবেন আই, এরপরে অবশ্যই আপনাকে একটা এম বসাতে হবে। এম বসা, যদি আপনি আই এর পরে এম না বসান, আই এম এরকম না বলেন, তাহলে আপনার বাক্যটা হবে না, ভুল হবে। আয়ের পরে ইজও হবে না, আরও হবে না, বরং এম হবে। এম অর্থ কি? এম অর্থ হচ্ছে হই। তাহলে আই এম অর্থ কি? আমি হই। আবার হি, সি, রহিম, করিম। হি, হি অর্থ সে, সি অর্থ সে, রহিম, করিম মানে একজন ব্যক্তি, মানে একজন, যে কোনো একজন ব্যক্তি বোঝাতে, তাও কি গায়েব বা অনুপস্থিত ব্যক্তি, অনুপস্থিত, ঠিক আছে, এরকম ব্যক্তি বোঝাতে কি ব্যবহৃত, তারপরে কি বসে? ইজ বসে। যেমন হি ইজ, শি ইজ, রহিম ইজ, করিম ইজ, এগুলোর পরে সবসময় ইজ বসবে, ঠিক আছে। তারপর ইউ, উই, দে। ইউ মানে তুমি, তোমরা। উই মানে হচ্ছে আমরা। আর দে মানে হচ্ছে কি? তারা। দে মানে হচ্ছে তারা। তাহলে এইগুলোর পরে সবসময় মনে করবেন, সবসময় মনে রাখবেন আর বসবে। ইউ আর, উই আর, দে আর, এইটুকু আপনাদের মনে রাখতে হবে, মুখস্থ মানে মনে রাখতে হবে। আয়ের সাথে এম, আই এম। হি, সি, রহিম, করিমের পরে ইজ। আর ইউ, উই, দে এর পরে আর বসে, ঠিক আছে। এবার দেখেন আমরা এটার ব্যবহার শিখি প্র্যাকটিক্যালি। আয়ের সাথে কি বসে? এম বসে। তাহলে আই এম, আমি হই। আই এম অর্থ হবে আমি হই। এখন আমি যদি বলতে চাই আমি হই একজন ছাত্র, তাহলে কি বলতে হবে? আই এম আ স্টুডেন্ট। আই এম আ স্টুডেন্ট, আমি হই একজন ছাত্র। আমি হই একজন শিক্ষক। আই এম আ টিচার। আই এম আ টিচার, টিচার না কিন্তু, টিচার, টি উচ্চারণ হচ্ছে টি। আই এম আ স্টুডেন্ট। আই এম আ টিচার, আমি হই একজন শিক্ষক। আমি হই একজন ডাক্তার বা ডাক্তার। আই এম, আই এম, এর পরে এম বসবে। আই এম, আমি হই। আমি হই কি? একজন ডাক্তার। তাহলে আ ডক্টর। আই এম আ ডক্টর, আমি হই একজন ডাক্তার। আমি হই একজন পুলিশ। আই এম আ পুলিশ। আমি হই একজন শ্রমিক। আই এম আ ওয়ার্কার। আমি হই একজন পাইলট, তাহলে কি হবে? আই এম আ পাইলট। আমি হই একজন কৃষক। আই এম আ ফার্মার।
এইভাবে কি করতে হবে, বাক্য বানাতে হবে। তারপর যদি বলি আমি হই একজন ইঞ্জিনিয়ার মানে ইলেকট্রিশিয়ান, তাহলে হবে কি আই এম অ্যান ইলেকট্রিশিয়ান। এখানে এন কেন হয়েছে, কারণ আমরা একটু আগে বলেছিলাম যে ইংরেজি কোনো শব্দের প্রথম অক্ষর যদি ভাওয়েল হয়, পাঁচটা মানে এ, ই, আই, ও, ইউ, এই ভাওয়েল পাঁচটার মধ্যে কোনো একটা হয় তাহলে এর পূর্বে এন বসে। আর এ অর্থ হচ্ছে একটি বা একজন, এন অর্থ হচ্ছে একটি বা একজন। তো এখানে যেহেতু ই আসছে ভাওয়েল, এই জন্য এন বসাতে হবে। তাহলে আই এম অ্যান ইলেকট্রিশিয়ান, আমি হই হই একজন ইলেকট্রিশিয়ান। এইভাবে তাহলে আয়ের নিয়মটা আমরা শিখে গেলাম। ঠিক আছে, এইভাবে আপনি অসংখ্য অগণিত বাক্য তৈরি করতে পারবেন। তাহলে এখন থেকে মনে রাখতে হবে সারা জীবন আয়ের পরে সবসময় এম বসবে। তারপর হি, সি, রহিম, করিম, এরপরে কি বসে, ইজ বসে। তাহলে হি ইজ সে হয়, শি ইজ সে হয়, রহিম ইজ রহিম হয়, করিম ইজ করিম হয়। এখন হি ইজ সে হয়, সে কি হয়, সে হয় একজন ছাত্র। হি ইজ আ স্টুডেন্ট, সে হয় একজন ছাত্র। সে হয় একজন শিক্ষক, হি ইজ আ টিচার। হ্যাঁ, তারপর সে হয়, তারপর যদি বলি রহিম হয়, রহিম হয় একজন কৃষক, রহিম ইজ আ ফার্মার। করিম হয় একজন বিজ্ঞানী, করিম ইজ করিম হয় একজন বিজ্ঞানী। আ সায়েন্টিস্ট, সায়েন্টিস্ট অর্থ কি, বিজ্ঞানী। আব্দুল্লাহ হয় একজন ইলেকট্রিশিয়ান, আব্দুল্লাহ ইজ আব্দুল্লাহ হয় অ্যান ইলেকট্রিশিয়ান, একজন ইলেকট্রিশিয়ান। এইভাবে বানাতে হবে। তাহলে হি, সি, রহিম, করিম এর পরে সারা জীবন মনে রাখবেন ইজ বসবে। এখানে তা চাইলে আপনি এ করতে পারেন, আর একটু এ করতে পারেন, যেমন মাই ফাদার আমার বাবা, মাই টিচার আমার শিক্ষক, মাই ব্রাদার আমার ভাই। তাহলে আমার ভাই হয় একজন ডাক্তার, তাহলে বলবো মাই ব্রাদার আমার ভাই ইজ আ ডক্টর। এভাবে বানাতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে ইউ, ইউ, উই, দে এর পরে আর বসে। এখন ইউটা কিন্তু এক বছর এবং দুই বছর, বহু বছর দুইটার ক্ষেত্রে ব্যবহৃত হয়। যেমন ইউ মানে হচ্ছে তুমি, আবার ইউ মানে হচ্ছে তোমরা, দুইটার ক্ষেত্রে ব্যবহৃত হয়। তো আমরা প্রথমে এক বচন দিয়ে শিখি, যেমন ইউ আর তুমি হও, ইউ আর মানে তুমি হও। তুমি কি হও, তুমি হও একজন একজন ছাত্র, তাহলে হবে ইউ আর আ স্টুডেন্ট, ইউ আর আ স্টুডেন্ট, তুমি হও একজন ছাত্র। তুমি হও একজন শিক্ষক, ইউ আর আ টিচার, ইউ আর আ টিচার। তুমি হও একজন ডাক্তার, ইউ আর আ ডক্টর। এইভাবে কি করতে হবে, একজন মানে এক বছরের জন্য বানাতে হবে। ইউ এর পরে আর বলবে। তারপর আমরা বহু বচন বানাই। ইউ অর্থ কি, তোমরা, উই অর্থ হচ্ছে আমরা, আর দে অর্থ হচ্ছে তারা। তাহলে এখন আমি যদি বলতে চাই তোমরা হও, বহু বচন, তোমরা হও, তোমরা কি হও, তোমরা হও ছাত্র, তাহলে কি হবে, ইউ আর স্টুডেন্টস। এখানে এখানে কিন্তু দিতে হবে, দিবেন না, কারণ আমি তোমরা বলছি। আমি যদি বলি তোমরা হও একজন ছাত্র, তাহলে কি বাক্যটা ঠিক হবে, না। তোমরা তোমরা একজন ছাত্র কিভাবে, তোমরা হচ্ছে বহু বচন, অনেকজন। তাহলে তোমরা হও ছাত্র, তাহলে কি করতে হবে, ইউ আর স্টুডেন্টস, এস যুক্ত করবেন, তাহলে বহু বচন হয়ে যাবে। তোমরা হও শিক্ষক, ইউ আর টিচার্স। তোমরা হও ডাক্তার, ইউ আর ডক্টরস। এভাবে বানাতে হবে। এখন যদি বলি আমরা, তাহলে হবে উই আর। আমরা হই শ্রমিক, উই আর ওয়ার্কার্স। আমরা কৃষক, উই আর ফার্মার্স। তারপর যদি তারা, তাহলে কি হবে, দে আর অর্থ তারা হয়। তারা হয় কি, বিজ্ঞানী, দে আর সায়েন্টিস্ট। তারা হয় আইনজীবী, দে আর লয়ার্স। তারা হয় ইলেকট্রিশিয়ান, দে আর ইলেকট্রিশিয়ানস। ঠিক আছে, এইভাবে কি করতে হবে, বানাতে হবে বাক্যগুলো। আশা করছি বুঝেছেন। এবার আমরা আরেকটা জিনিস দেখি। মালিকানা বোঝানোর জন্য বুঝায় এমন সর্বনাম বা পজিটিভ অ্যাডজেক্টিভ বলে এগুলোকে, এগুলো আমরা শিখি। যেমন একটু আগে আমরা পড়েছি মাই অর্থ হচ্ছে কি আমার, ইউর অর্থ হচ্ছে তোমার তোমাদের, আমার অর্থ হচ্ছে কি আমাদের, হিজ অর্থ হচ্ছে তার পুরুষ, হার অর্থ হচ্ছে তার একজন মহিলা, ইটস অর্থ হচ্ছে ইহার, দেয়ার অর্থ হচ্ছে তাদের। এবার এগুলো দিয়ে যদি আমরা বাক্য বানাতে চাই, একটু বড় করি, তাহলে দেখেন মাই মানে হচ্ছে আমার। এখন আমি যদি বলতে চাই আমার বই, তাহলে হবে কি, মাই বুক, মাই বুক। আমার মোবাইল, মাই মোবাইল। আমার কম্পিউটার, মাই কম্পিউটার। আমার ল্যাপটপ, মাই ল্যাপটপ। এভাবে ইউর অর্থ তোমার তোমাদের। এখন যদি তোমার স্কুল বা তোমাদের স্কুল, তাহলে কি হবে, ইউর স্কুল, ইউর স্কুল। আমাদের মাদ্রাসা, আওয়ার মাদ্রাসা। তার গাড়ি, হিজ কার তার গাড়ি। তার বাড়ি, মহিলা, হার হাউস। ইহার ইহার খাবার, ইটস ফুড। তাদের বিড়াল, দেয়ার ক্যাট, তাদের বিড়াল। ঠিক আছে, এভাবে হবে। এখন আমরা এগুলো দিয়ে বাক্য বানানো শিখি। দিস দ্যাট দিস দোস দিয়ে কিছু বাক্য শিখি। দেখ, যেমন আমি যদি বলতে চাই
ইহা বা এটি আমার, আচ্ছা, এটি আমার, এটি আমার বই বা ইহা আমার বই, তাহলে কি হবে? দিস ইজ মাই বুক, দিস ইজ মাই বুক, ইহা আমার বই। আচ্ছা, উহা উহা বা ওটা আমার কলম, দ্যাট দ্যাট ইজ মাই পেন, দ্যাট, সরি, উহা বা ওটা তোমার কলম যদি বলি তাহলে হবে দ্যাট ইজ ইউর পেন, ইউর পেন মানে হচ্ছে তোমার কলম। আবার যদি বলতে বহু বচন বলতে চাই, এগুলো, এগুলো আমাদের বিড়াল, এই যে বিড়াল দেখতে পাচ্ছেন কত সুন্দর, কিউট, এইগুলো হচ্ছে আমাদের বিড়াল, তাহলে হবে কি? দিস আর, এগুলোর জন্য আমরা জানি কি হয়, দিস, দিস ব্যবহৃত, দিস অর্থ হচ্ছে এগুলো, আর দিসের পরে সবসময় কি বসে? আর বসে, তাহলে হবে দিস আর, এগুলো হয় বা এগুলো কি কাদের বিড়াল? আমাদের বিড়াল, আওয়ার ক্যাটস, আওয়ার ক্যাটস। তারপর আবার যদি বলতে চাই ওইগুলো, ওইগুলো, ওইগুলো তার চেয়ার, ওইগুলো হচ্ছে তার চেয়ার, অনেকগুলো চেয়ার, তাহলে কি হবে? ওইগুলোর জন্য ইংরেজি কি? দোজ, দোজ অর্থ হচ্ছে ওইগুলো, ওইগুলো হয়, দোজ, দোজের পরে সবসময় আর বসে, তাহলে দোজ আর, ওইগুলো হয় কার চেয়ার? তার চেয়ার মানে ছেলে, তাহলে হিজ চেয়ার্স, হিজ চেয়ার্স, যেহেতু অনেকগুলো চেয়ার এই জন্য চেয়ার্স হবে, এস যুক্ত করতে হবে, ঠিক আছে? আর যদি বলতাম ওটা হয় তার চেয়ার, তাহলে হতো দ্যাট ইজ, দ্যাট ইজ, দ্যাট ইজ হিজ চেয়ার, এরকম হতো, কিন্তু যেহেতু বহু বচন এই জন্য হিজ চেয়ার্স হবে। আশা করছি বুঝতে পেরেছেন। এবার আরেকটু, আরেকটু ভিন্নভাবে শিখি, দেখেন। এখন আমরা কি করছি, একটু আগে কি করছি? দিস, দিস, দ্যাট, দিস, দোজ এর পরে আমরা কি করছি? এই যে পজিটিভ অ্যাডজেক্টিভ গুলো কি পরে পরে আনছি। এখন যদি এগুলোকে আগে আনতে চান, আগে এনে বাক্য বানাতে চান, তাও পারবেন। যেমন আমরা দেখি, যেমন আমার গাড়ি, মাই কার, আমার গাড়ি কেমন? আমার গাড়ি হচ্ছে সুন্দর, তাহলে কি হবে? মাই কার ইজ বিউটিফুল, মাই কার ইজ বিউটিফুল, আমার গাড়িটি বা আমার গাড়ি সুন্দর, ঠিক আছে? আমার গাড়ি সুন্দর, এটার জন্য বলতে হবে মাই কার ইজ নাইস, মাই কার, আমার গাড়ি নতুন, মাই কার ইজ নিউ, আমার গাড়ি পুরাতন, মাই কার ইজ ওল্ড, এইভাবে দিতে হবে। তারপর যদি বলতে চাই তোমার বাড়ি নতুন, তাহলে ইউর হাউস, তোমার বাড়ি ইজ নিউ, নতুন। আমাদের দেশ, আওয়ার কান্ট্রি, আওয়ার কান্ট্রি অর্থ কি? আমাদের দেশ, আমাদের দেশ কেমন? আমাদের দেশ হচ্ছে বড়, তাহলে আওয়ার কান্ট্রি, আমাদের দেশ ইজ বিগ, আমাদের দেশ বড়। তার বইটি, তার, তার বই কেমন? আকর্ষণীয়, হিজ বুক, হিজ বুক, তার বই ইজ ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং অর্থ আকর্ষণীয়, চমৎকার। আবার তা একজন মেয়ে যদি বলি তার ব্যাগ, তার, এই যে, তাহলে হবে হার ব্যাগ, হার ব্যাগ ইজ হ্যাভি, তার ব্যাগ হচ্ছে ভারী, হ্যাভি অর্থ কি? ভারী, তার হার ব্যাগ ইজ হ্যাভি, তার ব্যাগটি হচ্ছে ভারী। তাদের বাগান, তাদের বাগানটি কেমন? সবুজ, তাহলে কি হবে? দেয়ার গার্ডেন, দেয়ার মানে তাদের, গার্ডেন অর্থ কি? বাগান, দেয়ার গার্ডেন, তাদের বাগান ইজ গ্রিন, তাদের বাগান হচ্ছে কি? সবুজ। আবার যদি বলতে চাই আমার ফোন, আমার ফোনটি কেমন? পুরাতন, তাহলে মাই ফোন, মাই ফোন মানে আমার ফোন কেমন? পুরাতন, ইজ ওল্ড, এগুলোর পরে ইজ বসাতে হবে, মাই ফোন ইজ ওল্ড, ঠিক আছে? এগুলোর পরে দেখেন ইজ হচ্ছে কেন? কারণ এগুলো হচ্ছে আপনার কি? এক বচন, এই জন্য ইজ বসাতে হচ্ছে। আর যদি এগুলো বহু বচন হতো তাহলে কিন্তু আর হতো। যেমন যদি বলতাম আমার ফোনগুলো, আমার ফোনগুলো পুরাতন, তাহলে হতো মাই ফোনস, এস বসাতে হতো, মাই ফোনস আর ওল্ড, এরকম হতো। কিন্তু যেহেতু একটি ফোন, এই জন্য হবে মাই ফোন ইজ ওল্ড, এক বছর হওয়ার কারণে ইজ হবে। তোমার কলম লম্বা, ইউর ফ্যান ইজ লং। আচ্ছা, তাদের গাড়ি দ্রুতগামী, দ্রুত, তাহলে দেয়ার, দেয়ার কার, তাদের গাড়িটি কেমন? ইজ ফাস্ট, দ্রুত, ঠিক আছে? এইভাবেই বাক্য তৈরি করতে হবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এবার আমি আপনাদেরকে ভার্বের কিছু ক্রিয়া মানে এই কালবাচক কিছু ইয়া শিখাবো আপনাদেরকে। 10টা শব্দ মানে 10টা ইয়া শিখাবো, বাক্য শিখাবো। এই 10টায় আপনারা মুখস্থ করে ফেলবেন। যদি মুখস্থ রাখতে পারেন, আমি গ্যারান্টি দিচ্ছি আপনি হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ বাক্য তৈরি করতে পারবেন ইংরেজি, ইনশাআল্লাহ। শুধুমাত্র এই 10টা বাক্য যদি আপনি মুখস্থ করতে পারেন, মুখস্থ রাখবেন, এটাকে মুখস্থই করতে হবে। ইংরেজি সবচেয়ে গুরুত্বপূর্ণ 10টি ক্রিয়াবাচক বাক্য, যেমন গো অর্থ কি? গো অর্থ হচ্ছে যাওয়া, ঠিক আছে? এটা সবাই জানি, গো অর্থ হচ্ছে যাওয়া। এখন আমরা এই, আমি যে স্ট্রাকচারটা দিয়েছি মানে এটা দিয়েছি, টেবিলটা, এই চারটা মুখস্থ রাখবেন কিভাবে? দেখেন, আই গো, আই গো মানে হচ্ছে কি? আমি যাই, আই গো, আমি যাই।
আমি যেতে পারি, আই ক্যান গো। আই ক্যান গো, ক্যান অর্থ কি পারা, তাহলে আমি যাই, আই গো। আমি যেতে পারি, আই ক্যান গো। আমি যেতে পারতাম অতীতে, আই কুড গো। ক্যান অর্থ হচ্ছে পারা, মানে বর্তমানে পারা, আর অতীতে পারা কে কুড বসে। কুড, কুড অর্থ হচ্ছে অতীতে কোনো কিছু পারা, তাহলে আমি যেতে পারতাম, অতীতে পারতাম, আই কুড গো। আমি যেতে পারতাম। তারপর হচ্ছে অতীতে আমি যেতাম, আমি যেতাম, আই উড গো। আই উড গো অর্থ হচ্ছে আমি যেতাম। আমার যাওয়া উচিত, আই শুড গো। শুড অর্থ হচ্ছে উচিত, আই শুড গো, আমার যাওয়া উচিত। আমি যাব, আই উইল গো। আই উইল গো, আই উইল গো। এই উইল দেখে বুঝতে পারবেন এটা হচ্ছে ভবিষ্যৎবাচক বাক্য। আমি যাব, আই উইল গো। আমি যাব। আমাকে যেতে হবে, আই হ্যাভ টু গো। আই হ্যাভ টু, এই যে হ্যাভ টু হবে, আয়ের পরে হ্যাভ টু হবে। হ্যাভ টু অর্থ হচ্ছে হবে, কোনো কিছু করতে হবে। আই হ্যাভ টু গো, আমাকে যেতে হবে। আমার যাওয়া প্রয়োজন, আই নিড টু গো। আই নিড টু গো, নিড টু অর্থ হচ্ছে প্রয়োজন। আই নিড টু গো, আমার যাওয়া প্রয়োজন। আমি অবশ্যই যাব, আই মাস্ট গো। মাস্ট অর্থ হচ্ছে অবশ্যই, কোনো কিছু অবশ্যই করার ক্ষেত্রে মাস্ট ব্যবহৃত হয়। আই মাস্ট গো, আমি অবশ্যই যাব। আচ্ছা, তারপরে সর্বশেষ বাক্যটা হচ্ছে আমার যেতে ইচ্ছে হয়। আমার যেতে ইচ্ছে হয়, তাহলে ইচ্ছে হওয়ার জন্য আর ইংরেজিটা কি আসে, উইশ। উইশ অর্থ হচ্ছে ইচ্ছে হয়, তাহলে আই উইশ টু গো। আই উইশ, আমি ইচ্ছে করি কি করতে, যেতে। টু গো, আমার যেতে ইচ্ছে হয়, বা আমি যেতে ইচ্ছে করি, আই উইশ টু গো। এই যে চারটা আছে, এই চারটা মুখস্থ করবেন। আমি যাই, আই গো, আমি যাই। আমি যেতে পারি, আই ক্যান গো। আমি যেতে পারি। আমি যেতে পারতাম, আই কুড গো। আমি যেতাম, আই উড গো। আমার যাওয়া উচিত, আই শুড গো। আমি যাব, আই উইল গো। আমাকে যেতে হবে, আই হ্যাভ টু গো। আমার যাওয়া প্রয়োজন, আই নিড টু গো। আমি অবশ্যই যাব, আই মাস্ট গো। আমার যেতে ইচ্ছে হয়, আই উইশ টু গো। এই যে চারটা আছে, 10টা বাক্য, এই 10টা বাক্য আপনি মুখস্থ করবেন। মুখস্থ করলে কি ফায়দা হবে, আপনি শুধুমাত্র এই যে ভার্বটা আছে না, এটা পরিবর্তন করলে আপনি ভিন্ন ভিন্ন বাক্য তৈরি করতে পারবেন। আর এখানে যে বাক্যগুলো বলা হয়েছে, এই ধরনের বাক্য কিন্তু আমরা প্রতিনিয়ত ব্যবহার করি, প্রতিদিনই আমাদের অসংখ্যবার বলতে হয়। আমার যেতে ইচ্ছে হয়, বা আমার খেতে ইচ্ছে হচ্ছে, বা আমাকে খেতে হবে, আমাকে যেতে হবে, আমাকে ঘুমাতে হবে, আমার ঘুমানো উচিত, আমি ঘুমাতে পারি, আমি সাঁতার কাটতে পারি, আমি সাঁতার কাটবো, আমি সাঁতার কাটতাম, এই জাতীয় বাক্য, মানে এইভাবে কিন্তু আমরা অনেক অসংখ্য বাক্য ব্যবহার করি। এই জন্য এই যে 10টা বাক্য যদি মুখস্থ করতে পারেন এইভাবে এই চার্ট আকারে, তাহলে আপনি হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন। এখন আমি একটা জিনিস দেখাই, ইংরেজি ভাষায় সবচেয়ে ব্যবহৃত গুরুত্বপূর্ণ 50টি ভার্ব আমি এই যেখানে লিস্ট করে দিয়েছি, লিস্ট দিয়েছি। এই যে, এই যে 50টি ভার্ব যদি আপনারা শিখতে পারেন, তাহলে আপনি সারাদিন অনর্গল ইংলিশে কথা বলতে পারবেন। এই 50টি ভার্ব যদি শিখতে পারেন, এর মধ্যে অনেকেই কিন্তু অধিকাংশ ভার্ব পারেন। যেমন গো তো কি যাওয়া, গো তো যাওয়া। আমি এখন এই যে গো দিয়ে তো আমরা প্র্যাকটিস করলাম এই যে চারটা। এখন কামত্ব কি আসা, খামত্ব আসা, খামত্ব হচ্ছে আসা। ইট অর্থ কি খাওয়া, ইট অর্থ হচ্ছে খাওয়া। এখন এই যে ভার্বটা ইট, আপনি এখানে এই যে চারটা যখন মুখস্থ করবেন, আপনি এখানে বসিয়ে দিবেন। কিভাবে দেখেন, আই ইট, আমি খাই। আই ক্যান ইট, আমি খেতে পারতাম, সরি আমি খেতে পারি। আই কুড ইট, আমি খেতে পারতাম। আই উড ইট, আমি খেতাম, মানে অতীতে খেতাম। আই শুড ইট, আমার খাওয়া উচিত। আই উইল ইট, আমি খাবো। আই হ্যাভ টু ইট, আমাকে খেতে হবে। আই নিড টু ইট, আমার খাওয়া প্রয়োজন। আই মাস্ট ইট, আমি অবশ্যই খাবো। আই উইশ টু ইট, আমার খেতে ইচ্ছে করছে। এইভাবে বানাবেন। তারপর এখান থেকে যদি আরেকটা ভার্ব নিই আমরা, কি, রিড। রিড অর্থ কি পড়া, রিড অর্থ কি পড়া। এবার আপনি এই যে এই রিড দিয়ে আপনি এই বাক্যগুলো প্র্যাকটিস করবেন। আই রিড, আমি পড়ি। আই ক্যান রিড, আমি পড়তে পারি। আই কুড রিড, আমি পড়তে পারতাম। আই উড রিড, আমি পড়তাম। আই শুড রিড, আমার পড়া উচিত। আই উইল রিড, আমি পড়বো। আই হ্যাভ টু রিড, আমাকে পড়তে হবে। আই নিড টু রিড, আমার পড়া প্রয়োজন। আই মাস্ট রিড, আমি অবশ্যই পড়বো। আই উইশ টু রিড, আমার পড়তে ইচ্ছে হয়। দেখছেন, এই যে চারটা যদি মুখস্থ রাখেন, আপনি এইভাবে বিভিন্ন ভার্ব নিয়ে প্র্যাকটিস করতে পারবেন, তাহলে আপনার মুখ চালু হয়ে যাবে। তারপর লাস্ট আমি আরেকটা ভার্ব নেই। আরেকটা ভার্ব যদি, স্লিপ। স্লিপ অর্থ কি, ঘুমানো। আচ্ছা, এবার আপনি স্লিপ দিয়ে প্র্যাকটিস করবেন। কিভাবে, আই স্লিপ, আমি ঘুমাই। আই ক্যান স্লিপ, আমি ঘুমাতে পারি। আই কুড স্লিপ, আমি ঘুমাতে পারতাম। আই উড স্লিপ, আমি ঘুমাতাম।
আই শুড স্লিপ, আমার ঘুমানো উচিত। আই উইল স্লিপ, আমি ঘুমাবো। আই হ্যাভ টু স্লিপ, আমাকে ঘুমাতে হবে। আই নিড টু স্লিপ, আমার ঘুমানো প্রয়োজন। আই মাস্ট স্লিপ, আমি অবশ্যই ঘুমাবো। আই উইশ টু স্লিপ, আমাকে আমার ঘুমাতে ইচ্ছে হয়। দেখেছেন? এই 10টা বাক্য আপনারা অবশ্যই মুখস্থ করবেন ইনশাআল্লাহ। মুখস্থ করলে আপনারা এই যে নিচের যে ভার্ব গুলো আছে এগুলো আপনারা অনেকেই পারেন, বা যারা পারে না তারা একটু আয়ত্ত করে নেবেন আস্তে আস্তে। তাহলে কি করবেন, এই ভার্ব গুলো দিয়ে, এই যে বাক্যগুলো, এগুলো দিয়ে প্র্যাকটিস করবেন। শুধুমাত্র ভার্ব পরিবর্তন করে নিজে নিজে চর্চা করবেন, মুখ চালু হয়ে যাবে। তারপরে দেখবেন আপনি এগুলো অনর্গল বলতে পারতেছেন, এইভাবে আপনার মুখ আস্তে আস্তে চালু হয়ে যাবে। আর এই যে নিচে শুরুতে আমি যে ক্লাসগুলো এগুলো দেখিয়েছি, আপনারা নিয়মগুলো একটু দেখে নেবেন, একদম সহজ। আমি আবারও আপনাদেরকে সুবিধার জন্য মানে আবার একটু মানে করে দিচ্ছি, বলে দিচ্ছি আমরা কি শিখলাম আজকে। আজকে ক্লাসে আমরা শিখলাম ইংলিশ পার্সোনাল প্রোনাউন্স, ইংরেজি ব্যক্তিগত সর্বনাম। যেমন আই মানে আমি, মাই মানে আমার, মি মানে আমাকে, উই আমরা, আওয়ার আমাদের, আস আমাদেরকে, ইউ তুমি আপনি তোমরা, ইউর তোমার আপনার তোমাদের, ইউ তোমাকে আপনাকে তোমাদেরকে, হি সে তিনি পুরুষ, হিজ তার, হিম তাকে, সি সে তিনি মেয়ে, হার তার, হার তাকে, ইট ইহা, ইটস ইহার, ইট ইহাকে বা এটাকে, দে তারা, দেয়ার তাদের, দ্যাম তাদেরকে। এই যে এগুলো হচ্ছে আপনার মালিকানা, সরি মালিকানা না, পার্সোনাল বা ব্যক্তিগত সর্বনাম। এগুলো আপনারা মুখস্থ করে নেবেন। তারপর হচ্ছে মনে রাখতে হবে সারা জীবন আয়ের পরে সবসময় এম বসে। তারপর হি সি রহিম করিম এক বচন, এক বচন বোঝানোর ক্ষেত্রে। এবং অনুপস্থিত ব্যক্তি, অনুপস্থিত ব্যক্তির ক্ষেত্রে কি বসে, যেটাকে আপনার ইংরেজিতে বলা হয় থার্ড পার্সন, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। ঠিক আছে? পার্সন 3 প্রকার: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার মানে এক বচন, এগুলোর শেষে সবসময় ইজ বসে। তারপর ইউ উই দে এরপরে সারা জীবন মনে রাখবেন আর বসে। ইউ আর, তুমি হও তোমরা হও, উই আর আমরা হই, দে আর তারা হয়। তারপর আমি এই যে আই এম, আই এর পরে এম, এগুলোতে বাক্য। আই এম আ স্টুডেন্ট, আমি হই একজন ছাত্র। আই এম আ টিচার, আমি হই একজন শিক্ষক। তারপর আবার হি ইজ আ স্টুডেন্ট, সে হয় একজন ছাত্র। হি ইজ আ টিচার, সে হয় একজন শিক্ষক। এই যে এইভাবে বাক্য আমি দেখিয়েছি। তারপর ইউ আর, তুমি হও, ইউ আর আর স্টুডেন্ট, তুমি হও একজন ছাত্র। ইউ আর আ টিচার, তুমি হও একজন শিক্ষক। ইউ আর আ ডক্টর, তুমি হও একজন ডাক্তার। এইভাবে বাক্য বানাবেন। তারপর তোমরা হও, ইউ আর স্টুডেন্টস, তোমরা হও ছাত্র। তোমরা হও শিক্ষক, ইউ আর টিচার্স। আবার আমরা হই উই আর ফার্মার্স, আমরা হই কৃষক। ঠিক আছে? তারপর তারা হয় দে আর লয়ার্স, তারা হয় আইনজীবী। দে আর ইলেকট্রিশিয়ানস, তারা হয় কি ইলেকট্রিশিয়ান। এইভাবে বানাতে হবে। তারপর মালিকানা বুঝাই এই এগুলো পজিটিভ অ্যাডজেক্টিভ গুলো দেখালাম। মাই আমার, ইউর, তারপর মাই বুক আমার বই, ইউর স্কুল তোমার স্কুল তোমাদের স্কুল, আওয়ার মাদ্রাসা আমাদের মাদ্রাসা, হিজ কার তার গাড়ি, হার হাউস তার বাড়ি, ইটস ফুড ইহার খাদ্য খাবার, দেয়ার খ্যাট তাদের বিড়াল। তারপর এগুলো দিয়ে আমি কি করলাম, বাক্য দিলাম। যেমন দিস ইজ মাই বুক, এটাই আমার বই। এই যে এইভাবে বাক্য দেখালাম। তারপর আমরা দেখলাম এই যে এই পজিটিভ এগুলো, পজিটিভ কি, পজিটিভ অ্যাডজেক্টিভ গুলোকে সামনে মানে শুরুতে নিয়ে এসে বাক্য কিভাবে বানাতে হয়। যেমন মাই কার, আমার গাড়ি। যদি বলতাম এটা আমার গাড়ি, দিস ইজ মাই কার, এটা আমার গাড়ি। এখন যদি বলতেছে আমার গাড়ি সুন্দর, তাহলে কি হবে, মাই কার ইজ বিউটিফুল। ঠিক আছে? তারপর হচ্ছে এটা তোমার বাড়ি, দিস ইজ ইউর হাউস। এখন যদি বলি তোমার বাড়িটি নতুন, তাহলে হবে ইউর হাউস ইজ নিউ। ঠিক আছে? এই যে আমাদের, এটা আমাদের দেশ, দিস ইজ আওয়ার কান্ট্রি, দিস ইজ আওয়ার কান্ট্রি, এটা আমাদের দেশ। এখন যদি বলি আমাদের দেশ বড়, আওয়ার কান্ট্রি ইজ বিগ, এই সিস্টেমে করতে হবে। তারপর আমরা সর্বশেষ শিখলাম হচ্ছে ইংরেজি ভাষার সবচেয়ে গুরুত্বপূর্ণ 10টি বাক্য মানে 10টি ক্রিয়াবাচক কালবাচক বাক্য শিখলাম। এই যে 10টি: আই গো আমি যাই, আই ক্যান গো আমি যেতে পারি, আই কুড গো আমি যেতে পারতাম অতীতে পারতাম, আই উড গো আমি যেতাম, আই শুড গো আমার যাওয়া উচিত, আই উইল গো আমি যাব, আই হ্যাভ টু গো আমাকে যেতে হবে, আই নিড টু গো আমার যাওয়া প্রয়োজন, আই মাস্ট গো আমি অবশ্যই যাব, আই উইশ টু গো আমার যেতে ইচ্ছে হয়। এই যে চার্টগুলো মুখস্থ করবেন। তারপর এখানে 50টা গুরুত্বপূর্ণ ইংরেজি ভাষার সবচেয়ে গুরুত্বপূর্ণ বেসিক লেভেলের ভার্ব আমি দিয়েছি, লিস্ট করেছি উচ্চারণ সহ। এগুলো আপনারা একটু পড়ে নেবেন, আয়ত্ত করে নিলে ইনশাল্লাহ হয়ে যাবে। যেমন আপনারা অনেকে জানেন এগুলো, যেমন রাইট অর্থ লেখা, স্পিক অর্থ কথা বলা, লিসেন অর্থ কি শোনা, সি অর্থ দেখা, লুক অর্থ তাকানো, ডু অর্থ করা,
মেক অর্থ বানানো তৈরি করা, টেক অর্থ নেওয়া, গিভ অর্থ দেয়া, তা ওয়াক অর্থ হাঁটা, রান অর্থ দৌড়ানো, স্লিপ অর্থ হচ্ছে ঘুমানো। এই যে এরকম ভাবে আমি দিয়ে দিয়েছি। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা। আচ্ছা ভাইরা, এবার বলুন আপনারা কি বুঝেছেন, বুঝতে পেরেছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি আচ্ছা, যেগুলো মানে পড়ালেন। ক্লাসটা কি কঠিন লেগেছে নাকি সহজ? না, অনেক সুন্দর এবং সহজ লেগেছে অনেক। হুম হুম। এই পদ্ধতিতে যদি দেখেন, একটা কথা, আপনারা যারা জেনারেলে পড়েছেন, স্কুল কলেজে পড়েছেন, তারা জানেন। আমি কিন্তু জেনারেলে পড়েছি। আমি মানে জেনারেল থেকে মাদ্রাসায় নিয়ে এসেছি। আমি ইঞ্জিনিয়ারিং পড়েছি, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছি, তারপর আমি এসএসসির পরে মাদ্রাসায় নিয়ে এসেছি। তো আমি স্কুলে যেহেতু পড়েছি, আমি জানি আমাদের স্কুলগুলোতে যে গতানুগতিক পদ্ধতিতে ইংলিশ শেখানো হয়। কি করা হয়? শুধুমাত্র গ্রামার শেখানো হয়, গ্রামারের উপরে ফোকাস করা হয়, যে কারণে আমরা গ্রামার শিখতে শিখতে ক্লান্ত হয়ে যাই, কিন্তু আমরা ইংলিশে কথা বলতে পারি না। এর কারণ হচ্ছে কি, আমরা গ্রামারে গুরুত্ব দিই কিন্তু প্র্যাকটিক্যালি আমরা এ করি না। তো ইংলিশ হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ইজ আ ল্যাঙ্গুয়েজ। এটা কোনো সাবজেক্ট না, ইংলিশ হচ্ছে একটা ভাষা। আপনাকে ভাষা হিসেবে শিখতে হবে, আর ভাষা শেখার জন্য প্র্যাকটিক্যাল লাইফে ব্যবহার করে শিখতে হবে। আপনি শুধু গ্রামার শিখে ভাষা শিখতে পারবেন না। তো এই জন্য দেখা যায় এই এই যে এখন আমরা যে বাক্যগুলো শিখলাম, যে লেভেলে আসলাম মাত্র 2টা ক্লাস করে, এই পরিমাণ লেভেলে আসতে মোটামুটি কয়েক মাস সময় চলে যায়। কয়েক মাস না, আপনার ক্লাস 10-এর একজন ছাত্রকেও যদি বলেন, দেখবেন এই ধরনের বাক্য অনেকে বলতে পারবে না, পারে না। অথচ সে ক্লাস ক্লাস 5 থেকে 5, হ্যাঁ 5 থেকে তো পড়তেছে, ক্লাস 6 থেকে নিয়ে 10 পর্যন্ত প্রত্যেকটা ক্লাসে ইংলিশ গ্রামার পড়তেছে, কিন্তু ইংলিশ পারে না, এই ধরনের বাক্যগুলো পারে না বেসিক লেভেলের। কারণ কি? কারণ হচ্ছে গ্রামারে গুরুত্ব দেওয়া হয়, প্র্যাকটিক্যাল লাইফে বাক্য বানিয়ে মানে গুরুত্ব দেওয়া হয়, শেখানো হয় না, যে কারণে মানে পারে না। কিন্তু এই জন্য আমি আমার পদ্ধতি সেটা, আমি গ্রামারে গুরুত্বটা কম দিই। আমি প্র্যাকটিক্যাল লাইফে মানে প্র্যাকটিক্যাল ভাবে শিখাই। গ্রামার তো অনেকেই কম বেশি জানে। যেমন আপনারা হয়তো বা অনেকে জানতেন আয়ের পরে এম, মানে আই এম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র, এটা বলতে হয়। কিন্তু আয়ের পরে যে সবসময় এম বসে, এটা কিন্তু অনেকে হয়তো বা এইভাবে জানতেন না। হি এরপরে ইজ বসে, সি এরপরে ইজ, দেখে প্রায় মানে দেখেছেন। কিন্তু হি, সি, রহিম, করিমের পর যে সারা জীবন ইজ বসবে, এটা কিন্তু অনেকে এইভাবে জানতেন না। ইউ, উই, দে এর পরে আর বসে, আপনারা জানেন। ইউ আর এ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র। কিন্তু এটা হচ্ছে আপনার নিয়ম। ইউ, উই, দে এর পরে সারা জীবন যেখানে ইউ, উই, দে পাবেন, এরপরে অবশ্যই একটা আর আপনাকে বসাতেই হবে। আপনি যদি ইউ এর পরে আর না দেন, উ এর পরে আর না দেন, তাহলে আপনার বাক্যই হবে না। তো এই যে এই পদ্ধতিতে কিন্তু আপনারা হয়তো অনেকে জানতেন না। এগুলো হচ্ছে আপনার প্র্যাকটিক্যাল পদ্ধতি, এগুলো থিওরিক্যাল। প্র্যাকটিক্যাল পদ্ধতি। আর গ্রামাটিক্যাল পদ্ধতিতে যদি আমরা শিখতে চাই, তাহলে এখানে অনেক কিছু আছে। সাবজেক্ট, প্লাস, এম, ইজ, আর, ভার্ব, তারপর সে অবজেক্ট, মানে কত কিছু বলতে হবে। এই সমস্ত নিয়ম কানুন শিখতে গিয়ে অনেকের মানে ইংলিশটা তার কাছে কঠিন মনে হয়, যে কারণে ইংলিশটা শেখা হয় না। তো এই পদ্ধতিতে যদি কেউ ইংলিশটা শিখে, তাহলে মোটামুটি বলা যায় 2 থেকে 3 মাসে সে অনর্গল ইংলিশে কথা বলতে পারে। আলহামদুলিল্লাহ, আমি আমার মোটামুটি বলা যায় অসংখ্য স্টুডেন্ট আছে। আমি যেই প্রতিষ্ঠানে আছি এখানেও প্রায় প্রায় 300 মতো স্টুডেন্ট আছে, যারা এর আগে, আমি বলছি মানে এটা আপনাদেরকে মানে বোঝানোর জন্য বলছি, অনেক স্টুডেন্ট আছে যারা আগে বিভিন্ন প্রতিষ্ঠানে পড়েছে। মানে 1 বছরে যে যেই লেভেলে তারা আসছে ইংরেজিটা, এখানে মোটামুটি 1 সপ্তাহে ক্লাস করে এতটুকু লেভেলে চলে আসছে, শুধুমাত্র এই মেথডে পড়ানোর কারণে, প্র্যাকটিক্যাল মেথডে। ঠিক আছে? তো আমি চেষ্টা করি এভাবে পড়ানোর জন্য। যাই হোক, আপনারা আশা করছি বুঝতে পেরেছেন। যারা প্রথম ক্লাসটা করেনি, অবশ্যই প্রথম ক্লাসটা আমাদের চ্যানেলের মধ্যে দেওয়া আছে বা গ্রুপে দেওয়া আছে, ওটা দেখে করে নেবেন ইনশাল্লাহ। আশা করছি আপনারা বুঝতে পারবেন। তো আপনাদের সময় আর আমি দীর্ঘ করবো না, আজকে এই পর্যন্ত থাকুক। কারো কোনো প্রশ্ন আছে? ভাই, আপনি কি অ্যাব্রোড, মানে আপনি কি বিদেশে আছেন নাকি বাংলাদেশে? না না, আমি বাংলাদেশে আছি, আমি বাংলাদেশে, হ্যাঁ abroad না, বাংলাদেশে আছি। আচ্ছা। আর একটা বিষয় হচ্ছে, আমি ইংরেজি শেখানোর ক্ষেত্রে ইংরেজি প্রনাউন্সিয়েশনের গুরুত্ব দিই, মানে উচ্চারণগুলো আমেরিকান ব্রিটিশদের মতো করার চেষ্টা করি। কারণ হচ্ছে আপনার ইংলিশটা শিখতে হবে ইংরেজদের মতো করে, ঠিক আছে? ইংলিশ হচ্ছে, দেখেন বাংলা যদি কেউ শিখে, বাংলা বাংলা হচ্ছে বাঙালিদের মতো করে বলতে হবে। এখন জি জি। বাংলা যদি কেউ ইংরেজিতে মানে ইংরেজদের মতো করে, আমি কিভাবে বলে, আমার বাবা একজন শিক্ষক, মানে ইংরেজদের মতো যে বলে, মাই ফাদার ইজ আ টিচার, এভাবে যদি কেউ বাংলাটাকেও বলে, আমার বাবা একজন শিক্ষক, মানে
একদম ইংরেজদের মতো বলার চেষ্টা করেন, তাহলে কি শুনতে কেমন লাগবে? তদ্রুপ আপনার ইংলিশটাকে ইংলিশের মতো বলতে হবে। আপনি যদি বলেন যে মাই ফাদার ইজ এ টিচার, মাই ফাদার ইজ এ টিচার, তাহলে আপনার ওই যে ওইরকম হবে। আর বিদেশিরা যেরকম, বা বিদেশিরা যখন বাংলা বলে আমরা যেরকম হাসি, তদ্রুপ আমাদের জি, ইংলিশ শুনে বিদেশিরা হাসে। দিদিরা আর হাসে। এটা শুদ্ধ উচ্চারণ হচ্ছে এভাবে, মাই ফাদার ইজ আ টিচার। টি কে টি বলতে হবে, টি না, টিচার, টেবল, টেকনিক, এভাবে বলতে হবে। ঠিক আছে, তার এভাবে উচ্চারণ করতে হবে। আই ওয়ান্ট, আমরা বলি কি, আমি ইংরেজি শিখতে চাই, তাহলে কি বলি, আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ। কিন্তু বিদেশিরা এইভাবে বলেন, তারা বলে আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ, আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ। ঠিক আছে, এভাবে এইভাবে বিদেশিদের মতো উচ্চারণগুলো শিখতে হবে, তাহলে আপনার ইংরেজি শুনে বিদেশিরা তারা মানে অবাক হয়ে যাবে, এবং আপনি যখন বাইরে কোনো কান্ট্রিতে যাবেন, তখন আপনার অ্যাকসেন্ট বা আপনার উচ্চারণ শুনে তারা মুগ্ধ হয়ে যাবে। আপনি আইএলটিএস পরীক্ষা দেন, আপনি যেমন অনেক আছে ইংরেজিতে আইএলটিএস পরীক্ষা দেয়, পরীক্ষা দিতে হয়, তো সেখানে দেখা যায় এই প্রোনাউন্সিয়েশনের মানে উচ্চারণের জন্য আপনার অনেক নাম্বার দেয়। যে কারণে অনেক ছাত্র আছে অনর্গল ইংলিশে কথা বলতে পারে, আমাদের বাংলাদেশের অনেকে আছে অনর্গল বলতে পারে, কিন্তু তাদের উচ্চারণ ঠিক নাই, যে কারণে তারা নাম্বার অনেক কম পায়, স্কোর কম পায়। কিন্তু আপনি ইংলিশে মোটামুটি একটা মিডিয়াম লেভেলে কথা বললেন, কিন্তু আপনার প্রোনাউন্সিয়েশন যদি, উচ্চারণ যদি ঠিক থাকে, আপনি একদম প্রত্যেকটা অক্ষর হরফ যদি লেটার যদি সঠিকভাবে উচ্চারণ করতে পারেন, তাহলে আপনার আপনার স্কোর অনেক বেড়ে যাবে। ঠিক আছে, যেটা আপনার বিদেশে গেলেও কাজে লাগবে। ঠিক আছে। আচ্ছা, তাতে কারো কোনো প্রশ্ন আছে? আর আর কারো কোনো প্রশ্ন আছে? জি না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আর আপনাদের সময় নষ্ট করব না। আমি তাহলে এই পর্যন্ত রেখে দেই। আমি পিডিএফটা গ্রুপে দিয়ে দিয়েছি, আমি আবারও দিয়ে দেবো, সমস্যা নেই। আর এই ক্লাসটা যারা করেছেন আলহামদুলিল্লাহ, আবারও প্রয়োজন আবার দেখবেন, প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করতে হবে। আপনারা যারা 2টা ক্লাস করেছেন, মোটামুটি বলা যায় আপনাদের ইংলিশের লেভেল যদি বলি প্রায় 40%, মানে 100% মধ্যে 40% লেভেলে পৌঁছে গেছেন আপনারা। এখন যে লেভেলে গেছেন, আপনারা যদি এই পর্যন্ত এই 2টা ক্লাস করে যদি প্র্যাকটিস করেন, তাহলে আপনি হাজার হাজার অনর্গল বাক্য তৈরি, মানে নিজে নিজে বাক্য বানাতে পারবেন। এখন শুধুমাত্র আপনাকে কিছু শব্দ শিখতে হবে আর প্র্যাকটিস করতে হবে, তাহলে আপনার মুখ চালু হয়ে যাবে ইনশাল্লাহ। সমস্যা নেই। তো আমি ক্লাসটা ইউটিউবে আপলোড করে আমি আবার দিয়ে দিব, না সমস্যা, আপনারা দেখে নিন। যাই হোক, hopefully you have been benefited a lot by watching this class, by watching our class. I will meet you inshallah in the next video. Stay happy, stay good. Okay. আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।